অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে, দুর্নীতি করে, ধোঁকা দিয়ে, মিথ্যে বলে টাকা ইনকাম করে চলে গেছে হজ করতে। তাহলে ও যে মিথ্যে বলে, দুর্নীতি করে, ধোঁকা দিয়ে টাকা ইনকাম করলো, আবার ওই টাকা দিয়ে হজ করতে চলে গেল, তাহলে এই ধোঁকাটা ও কাকে দিতে চাচ্ছে? এ তো বানু ইসরাইল। ওই যুগের বানু ইসরাইল যা করতো, ওই যে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে পরের দিন সকালবেলা ধরে নিয়েছে। ধোঁকা, ধোঁকাবাজ, মিথ্যুক। এরা তো ধোঁকাবাজ, মিথ্যুক। তাহলে এরা তো এই যুগের বানু ইসরাইল। এরা তো জানেই না যে ন্যায়পরায়ণতা কি। আপনাকে বুঝায় ন্যায়পরায়ণতা কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শহীদ হওয়ার কথা বলেছেন, ইসলামে অগ্রিম জানিয়ে দিয়েছেন, তাদের মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কোনো ইবাদতের এবং আমলের কমতি ছিল না, আর কোনো বড় গুনাহ ছিল না যে তাকে মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেনামাজিও ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেনামাজিও ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দানশীল ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের ঘটনা আপনারা জানেন, যে তাবুকের যুদ্ধে তার পুরো অর্ধেক সম্পত্তি নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আর আজকে আমরা যে প্রোগ্রাম আয়োজন করছি, এই প্রোগ্রাম হচ্ছে অত্র অঞ্চলের প্রত্যেক মুসলমানের সন্তানকে মসজিদে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য। কোরআন শিখবে মক্তবে, দিন শিখবে মক্তবে, সালাত, সিয়াম এবং মৌলিক আদব কায়দা শিখবে মক্তবে। বর্তমান ধ্বংসাত্মক শিক্ষা সিলেবাসে স্কুলে যাওয়ার আগেই। অতএব এই উন্নত মানের কাজে আপনাদেরকেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসা উচিত। আমার বক্তব্য চলতে থাকবে, বক্তব্য সামনের দিকে আগাতে থাকবে। যদি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে, যদি আপনারা শান্তি মতো বসে থাকেন, তাহলে আমি একটু সময় নিয়ে আলোচনা করতে চাই। কোনো সমস্যা? তাড়াহুড়া করে আলোচনা শেষ না করে একটু সময় নিয়ে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে যেতে চাই। অতএব উঠে বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বসে থাকেন। আর এর মধ্যেই যারা দায়িত্বশীল আছে তারা আপনাদের মধ্যে যাচ্ছে, তাদের জন্য আপনারা, আপনাদের সন্তানেরা কোরআন শিখবে, এই লক্ষ্যে তাদের হাতে ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য 5 টাকা, 10 টাকা, কেউ যদি মনে করেন যে বাকি থাকলেন পকেটে টাকা রেখে, তাহলে এটাকে মনে করতে হবে অশুভ লক্ষণ আপনার জন্য, যে আপনি নিজে হতভাগা, দুর্ভাগা, যে এত বড় মজলিসে উপস্থিত থেকেও আপনার অন্তর এতটুকু নরম হলো না যে আপনি, আপনার সন্তানেরা কোরআন শিখবে মসজিদের মক্তবে, তার জন্য আপনি কিছু সহযোগিতা করবেন। বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেমে গেছেন অর্ধেক রাস্তা পায়ে হেঁটে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অপরাধ? তিনি কি সালাত আদায় করতেন না? তিনি কি দান করতেন না? তিনি কি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন না? সবই করতেন। তাহলে অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন কেন? অর্ধেক রাস্তা পায়ে হেঁটে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝাতে চেয়েছেন ইসলাম মানে শুধু সালাত সিয়াম নয়। ইসলাম মানে আমি ওমর, আমি শাসক, আমার শাসন চলা অবস্থায় আমার একটা চাকর, আমার একটা গোলামও যেন বলতে না পারে কিয়ামতের মাঠে যে আমি ওমর ন্যায়পরায়ণতা করিনি। যদি আমার একটা গোলামও বলে বসে যে ওমর তার শাসনকালে ন্যায়পরায়ণতা করেনি, তাহলে আমি ওমর ইসলামী শাসন চালাতে পারিনি। আমাকে পদত্যাগপত্র দিতে হবে, পদত্যাগ দিয়ে বিদায় নিতে হবে। শুধু ন্যায়পরায়ণতা ঠিক রাখতে অর্ধেক রাস্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ে হেঁটেছেন। আপনি বলবেন এটা তো গেল তাদের বিষয়, আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা কি? আপনাদের মধ্যে ন্যায়পরায়ণতা দেখাচ্ছি। এত মানুষ এখানে উপস্থিত আছেন, সবাইকে লক্ষ্য করে জিজ্ঞেস করতেছি, আপনি নামাজি, আপনি হাজি, আপনি দানবীর, মসজিদ কমিটির সভাপতি, জালসার অতিথি, আপনার উদ্দেশ্যে আমার প্রশ্ন, আপনি যদি আপনার বোনের সম্পত্তি, আপনার বোন তার বাপের সম্পত্তিতে যে ভাগ পাবে, এই সম্পত্তি বুঝিয়ে দিতে গড়িমসি করেছেন, এই সম্পত্তি বুঝিয়ে দিলেও দেরিতে বুঝিয়ে দিয়েছেন, সম্পত্তি দেরিতে বুঝিয়ে দিলেও আপনি ভালো জায়গায় বোনকে সম্পত্তি দেননি, ভালোটা আপনি নিয়েছেন,
পচাটা অচলটা বোনকে দিয়েছেন। আপনি নামাজি হলেও, আপনি হাজি হলেও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে। এর নাম ইসলাম, এর নাম ন্যায়পরায়ণতা। আপনি অসৎ, অন্যায়পরায়ণ, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেননা ইসলাম ন্যায়পরায়ণ দিন। এই দিনের যিনি রব প্রতিপালক উনি ন্যায়পরায়ণ, এই দিনের যিনি নবী তিনি ন্যায়পরায়ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন ঘোষণা দিয়ে রেখেছেন, ইন্নী হাররামতু যুলমা আলাইয়া। শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের রব হিসেবে বলছি, আমি আমার উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। কেমনভাবে হারাম করে নিয়েছি জানো? দুনিয়ার মানুষে মানুষে অন্যায় অবিচার করলে আমি তো মিটাবই। পশুতে পশুতে যদি অন্যায় অবিচার করে তো কিয়ামতের মাঠে পৃথিবীর কোথাও যদি মানুষ সামাজিক বিচারে, মেম্বার চেয়ারম্যানের দরবারে, এমপির দরবারে, জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কেউ যদি তার অধিকার না পায়, কেউ যদি ন্যায়পরায়ণতা না পায়, আর ওই মজলুম ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে যদি ন্যায়পরায়ণতা না করে দিতে পারি, ন্যায় বিচার না করে দিতে পারি, তাহলে আমি রব হিসেবে একজন মিথ্যুক রব। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমার সবচেয়ে বড় জরুরি জিম্মেদারি, আমার প্রত্যেক দাস দাসী এবং বান্দাকে, আমার প্রত্যেক সৃষ্টি জীবকে, প্রত্যেক পশু, প্রত্যেক পাখিকে তাদের ন্যূনতম অধিকার কিয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া। চুল পরিমাণ যদি কেউ মাজলুম হয়ে থাকে তাহলে ওর হকটা আদায় করে নিয়ে দেওয়া, এটা আমি আল্লাহ আমার সবচেয়ে বড় দায়িত্ব, এবং আমি এটা পালন করবই করবই করবই। এখন কেউ যদি বিশাল নামাজ নিয়ে উপস্থিত হয় যে আমি তাহাজ্জুদ গুজার, কেউ 10টা হজ 50টা উমরা নিয়ে উপস্থিত হয়েছে, হাজি উমরাকারী, কিন্তু আল্লাহ তো ন্যায় বিচারক। আল্লাহ যদি আজকে ওর হজ দেখে, ওর উমরা দেখে, ওর দান দেখে, ওর সালাত দেখে তার একটা বান্দার উপর জুলুম করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাবিতে মিথ্যুক বলে গণ্য হবেন। এই জন্য আল্লাহ তাদের সালাত, সিয়াম, হজ, যাকাত দেখবেন না। আগে দেখবেন আমার এই বান্দাটা মাজলুম, দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান কেউ তাকে ন্যায় বিচার দিতে পারেনি। আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা আজ তাকে পরিপূর্ণ ন্যায় বিচার বুঝিয়ে দিব। এর নাম ইসলাম। ইসলামে ন্যায়পরায়ণতা এত গুরুত্বপূর্ণ, এত ভয়ঙ্কর, এত জরুরি। এটার নাম হচ্ছে ইসলাম, যে ন্যায়পরায়ণতা কী জিনিস। এবার আপনি এবং আমি যাচাই করতে পারি যে আমাদের 24 ঘন্টা কিভাবে যাচ্ছে। আমি আমার বাপ মায়ের সাথে ন্যায়পরায়ণ আচরণ করি কিনা, আমার স্ত্রীর সাথে আমি ন্যায়পরায়ণতা রক্ষা করি কিনা। আমার স্ত্রীর কারণে কিয়ামতের মাঠে আমার জান্নাত আটকে যেতে পারে শুধু ন্যায়পরায়ণতার অভাবে। সালাত, সিয়াম আল্লাহ মাফ করে দিবে, হজ আল্লাহ মাফ করে দিবে, ন্যায়পরায়ণতার ত্রুটি ঘটলে আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই ব্যক্তি মাফ না করে। আমি প্রতিবেশীর প্রতি ন্যায়পরায়ণতা করতে পারছি কিনা, আমার ভাইয়ের প্রতি ন্যায়পরায়ণতা করতে পারছি কিনা, এটা হচ্ছে আসল ইসলাম, এটা হচ্ছে প্রকৃত ইসলাম, যেটার উপর বানু ইসরায়েলেরা টিকে থাকতে পারেনি, ন্যায়পরায়ণতার মাপকাঠি থেকে নিচে নেমে গেছে। আর আমরা মুসলমানেরা একদম অতল গহব্বরে চলে গেছি ন্যায়পরায়ণতা থেকে। ন্যায়পরায়ণতার দিকে আজকের ইউরোপ, আজকের আমেরিকা আমাদের চেয়ে ভালো।